এবার আমরা যারা টোটাফাটা একটু হালকা পাতলা মুমিন, ঈমান আমাদের একটু আছে, তাদেরকে আল্লাহ একটা সুসংবাদ দিচ্ছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। কোন মানুষ যখন মুমিন হয়ে মারা যেতে পারে, তাইয়্যিবিনের অর্থ আমি তাফসিরে পেয়েছি, তাইয়্যিবিন মানে শুধু পবিত্র না, শুধু নিজের শরীরকে পবিত্র করা, নিজের পোশাককে পবিত্র করা না, নিজের চিন্তা চেতনা আকীদা বিশ্বাস এবং নিজের খাবার, দুনিয়ায় বেঁচে থাকতে যা অবলম্বন লাগে সবগুলো আপনাকে পবিত্র করা লাগবে। আমার কথার অর্থ বোঝেননি? ফেরেশতারা যখন আসবে বলবে, বান্দা তোমার তো সবই দেখছি পবিত্র, কারণ তোমার আমল নামাজে 60 বছর 70 বছর যারা লিখেছে কিরামান কাতিবিন, এরা আমাদের কাছে দেখো দিয়েছে, পড়াটা আমরা পড়ে দেখলাম এর ভেতর কোনো নাপাক প্রবেশ করেনি। সুবহানাল্লাহ বলতে পারেন? তোমার যৌবনটা মনে হচ্ছে পবিত্র, এ যৌবনে তুমি যা যা করেছিলে কোনো নাপাক পথে পা বাড়াওনি। ও টাঙ্গাইলবাসী, এবার নিজের সাথে আয়াতটা মিলান তো। এখন যদি আপনার ডাক চলে আসে মরণের, যেটা ফেরেশতারা দেখবে, এ কথা কি বলতে পারবে হামজা তোমার জীবনটা পুরা দেখলাম, এটা পরিষ্কার আছে, পবিত্র আছে? তাইয়্যিবিনা মানে শুধুমাত্র পোশাক পবিত্র না, শুধুমাত্র শরীর পবিত্র না, তোমার সব পবিত্র হওয়া লাগবে। তোমার চিন্তা চেতনাও, তুমি দুনিয়াতে কি কি করেছিল ওই কাজগুলো পবিত্র হওয়া লাগবে, তোমার কর্মজীবনটাও পবিত্র হওয়া লাগবে। একটু যদি বিবেকটা খাটাতে পারতাম, আমার মনে হয় এই আয়াতটাই আমাদেরকে নাজাতের জন্য আল্লাহ যথেষ্ট করে দিত। তো ওই মানের চিন্তা আমাদের ভেতরতে নেই, আমাদের সব গরু মার্কা চিন্তা, খায় আর পায়খানা করে। একটু চিন্তা করেছেন যে আল্লাহ পবিত্র ফেরেশতাদের হাতে এটা তুলে দেবে, আমি যদি পবিত্র না হই ফেরেশতার ওটা নেবে না, আমার ওটা নেবে নাপাক ফেরেশতা, সিজ্জিনের যারা আছে ইল্লিনের তারা নেবে না। আমার এখনই পরিবর্তনের দরকার, 10 বছর পরে না, 20 বছর পরে না, এখনই। কখন? যখন আপনার মরণ চলে আসবে, ওই সময় যে মামাতে মরণটা আসার সঙ্গে সঙ্গে ফেরেশতারা ওটা পড়বে আর বলবে, মারহাবা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ, শান্তি তোমার উপরে, প্রবেশ করো আল্লাহরে বানানো জান্নাতে। এমন একটা দরজা আপনার জন্য খুলে দেবে। তাফসিরে পড়েছি একটা দরজা না, ৭০,০০০ দরজা আপনার জন্য একটা একটা করে আল্লাহ খুলবে। যেখানেই দেখবে সৌন্দর্য বিউটিফুল দেখে মনে করবে এইটাই মনে হয় আসল জায়গা, বসে পড়বে। ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা ওঠো, এটা না, চলতে থাকো। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এখান থেকে আমি জেলে যাওয়ার পরে আয়াতটা একটু ক্লিয়ার হয়েছে আমার কাছে। এর আগে আমি পড়েছিলাম কিন্তু বুঝি নাই। আল্লাহ এর আগে যে কথাগুলো জাহান্নামের বর্ণনা দিচ্ছিলেন, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, এটা জাহান্নামের আয়াত। জাহান্নামের কথা বলতে গিয়ে আল্লাহ দরজার কাছে যে এই বাবের বহুবচন আবওয়াব দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ খুলে রেখেছি, এ কথা বলেন নাই। জাহান্নামের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন জাহান্নামের দরজা সব সময় ব্লক করা থাকে, বন্ধ করা থাকে। কারাগারকে যেহেতু জাহান্নামের সাথে তুলনা দেওয়া হয়, এ কথা বলছে না কেন? ওটা আল্লাহর কারাগার, জাহান্নাম কার কারাগার? আর এটা দুনিয়ার কারাগার। কারাগারের নিয়মই হচ্ছে, জেলখানার নিয়ম হচ্ছে 24 ঘন্টা কারাগার বন্ধ থাকে, মেন গেটটা। যত রকমের বড় মহারথী আসুক, ফের প্রধানমন্ত্রীও যদি আসে তাড়াতাড়ি করে ঢোকাবে, ঢুকিয়ে আগে তালা মেরে দেবে, আবার বের করবে, আবার তালা মেরে দেবে। এইটাই কারাগারের নিয়ম। কিন্তু জান্নাতের দরজার কথা বলতে গিয়ে আল্লাহ মাঝখানে একটা ওয়া দিয়েছেন, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল
জান্নাতের দরজা বন্ধ থাকবে না, জান্নাতের দরজা তুমি যাওয়ার আগেই খোলা থাকবে। ফেরেশতারা ফুল নিয়ে মালা নিয়ে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, শান্তি বর্ষিত হোক, চলতে থাকো আল্লাহর জান্নাতে, প্রবেশ করো চিরদিনের জন্য এখানে থাকো, কেউ তোমাকে বাধা দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর জন্য আমাদের সব কিছুই দিতে পারি, আমাদের নামাজ, আমাদের কোরবানি, আমাদের জীবন, আমাদের মরণ আল্লাহ পাকের জন্য দিলে, আল্লাহ এরকম একটা মেহমান খানা আমাদের জন্য বানাচ্ছেন। বলেন আমিন।